মদিনায় যাওয়ার পরে কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক সূরার ভিতরে কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে মুসলমানরা, নবীর উপরে কেউ আওয়াজ তুলে কথা বলবে না, নবীর উপস্থিতিতে জোরে কথা বলবে না, নবীর কথার উপরে কথা বলবে না। কার বাড়া? মুখে বলেন কার? ওই যে তারা কথা বন্ধ করেছে, স্লো করেছে, আজও পর্যন্ত তারা জানে হায়াতুন নবী শুয়ে আছে সোনার মদিনায়, আমার নবী মদিনায় শুয়ে আছে, জিন্দা কবরে শুয়ে আছে। কাজেই তারা আওয়াজ করে কথা বলে না, জোরে কথা বলে না, ফিসফিস করে কথা বলে। বড় শান্তির জায়গা, ও জায়গা আরো নিরাপত্তার কোনো অভাব নাই। এরপরও মসজিদের নববীর ভিতরে যখন নবী পাকের রওজা জিয়ারত করার সুযোগ দেয়, পুরুষরা তো অবিরাম করে 5 ওয়াক্ত নামাজের পরে একটা টাইম পর্দাটা নাই দিয়া পুরুষের রাস্তা বন্ধ করে মহিলাদেরকে যাইয়া জিয়ারতের সুযোগ দেয়। আমি নিজ কানে শুনেছি, আমি ওখানে যাইয়া দেখে আসছি। সবাই তো আর মদিনাওয়ালা না, বাঙালি, পাকিস্তানি, ভারতী, সারা বিশ্বের মুসলমান মহিলারা জিয়ারতে যখন যায় তখন এমন হইহুল্লা শোরগোল শুরু হয়, মনে হয় যেন ইরাকের যুদ্ধ শুরু হয়ে গেছে। তুমুল চিল্লাপাল্লা। আপনারা প্রায় 1000 খানিক পুরুষ আমার সামনে বসে আছেন নীরব। মহিলা প্যান্ডেল ওই পাশে, আমাদের কানে আওয়াজ আসতেছে না। মহিলারা এভাবে নীরবে বসে নাই, যাইয়ে দেখেন গে কিভাবে কাটুর কুটুর করতে তালে আছে, পুটপাট করতেই তালে আছে। আবা তোর কানেরটা তো বাড়ি সুন্দর, তোর রুলি কি ভাইজান নিজেই নিয়ে আইছে না এনতে বানাইছে? এই সেম গাছ কোন স্বর্ণকারে দিবে? এই অলঙ্কারের ইন্টারভিউ চলে কিছুক্ষণ পর্যন্ত। এরপরে স্ত্রী বিস্কি গোপাল মসজিদ থেকে না খাইছে নিতে ওয়াসুনা বাদ্য এ প্রসাদনী পোশাক আশাক অলঙ্কারের দড়ি দরবার। এরপরে কয় তোর শালটার না কিরম ভেটা হয়েছে। এই যে দরবার লাস্টে যাইয়া ফাইনাল খেলা, তো শ্বশুর শাড়ি কেমন? জব দেয় তো বুড়ো চোর, আর মুড়ি তো একটা সুন্নি। এইটাই আখির দেওয়ান আলহামদুলিল্লাহ মাহফিল সাহেব। কি যে কলাম আমরা এতক্ষণ কিছু শোনে না। আর আল্লাহ দেশও ভালো, ফলন ভালো। জরিপে বাংলাদেশ জরিপে হিসেবে 52 আর 49 এইগুলো একটু পার্থক্য করছে শুনছি। মৌলিক যদি ভাবে আসল হিসাব দেয় তাহলে বর্তমানেই বাংলাদেশে পুরুষের চাইতে নারী 4 গুণ, 4.5 গুণ, 5 গুণ বেশি। প্রত্যেকটা ক্লিনিকের খবর নেন, এখন তো বাচ্চা নর্মাল ডেলিভারি হয় না, পিরাই তো সিংকে বাইরে লাগতেছে। পিরাইডা ক্লিনিকের ভিতরে যদি 30টা বাচ্চা ডেলিভারি হয়, তার 3টে ছেলে আর 27টে মাইয়া। আমার পুরুষ মাদ্রাসা সুলতানশী মাদ্রাসার বয়স 36 বছর। এই 36 বছর ধরে চেষ্টা করতে করতে এবার ছাত্র পাইছি 450। আর মহিলা মাদ্রাসা খুলছি 3 বছর আগে, এবারই ছাত্রী পাইছি 2000। অত রাখতে পারি নেই, তা সে জায়গায় 450 রাখছে। ফার্স্ট ক্লাস প্রোটেকশন, এত বেশি বলার না। আপনারা আপনার সামনে বসে আছেন, কেউ নাড়াচাড়া করতেছেন না। আমার মাদ্রাসার 450 ছাত্র মসজিদে ঢোকে, আমি বলি এক কথা হবে না, আমার বলাও লাগে না। আমি মসজিদে ঢুকার সাথে সাথে মনে হয় যে না যেন ওর মধ্যে কেউ আছে। চুপ, একেবারে ছাইলেন। অথচ মহিলা মাদ্রাসার ভিতরে একটা মাইও 2 ক্যান স্যান্ডেল নিয়ে জিততে পারে না। এর এক খান দিয়ে ওর এক খান দিয়ে, পায়জামা একজনের, জামা আর একজনের। এই সালিশ করতে করতে আমি তওবাই করবো না কি বুঝতেছি, বন্ধ দিতে বলি খেয়াল নাই। আমরা পুরুষ মাদ্রাসা যার আইন দিয়ে দেই, ওরা আমার টাকা দেয় ওটা 1000। ওরা জানে যে আমাকে যে হুজুর খাওয়ায় মাসে কমলেও 2000 টাকা লাগে, দ্রব্য মূল্য যা, 1000 টাকা যে 3 বেলা 4টে ভাত দেয়, এই তো আলহামদুলিল্লাহ। এতে তারা খুশি, যার আনতে দেয় খাইয়ে দিয়ে ডেক চারটি চারটি দিয়ে পড়ে। আর মহিলা মাদ্রাসায় মোটে তরকারি পছন্দ করাতে পারে, বাবরসি মাসে মাসে পাল্টানো লাগে, কারণ নিজেরা বাবরসি তো কের রান্না পছন্দ হয়। আবার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইসে কেউ একটু রাইন দিয়ে খাবে না, বাবরসি ভালো পারে না, তা তোরা একটু রাইন দিয়ে কেন আমরা টাকা দিই না। এই সবে কায়দার বেকায়দা। আল্লাহু আকবার। তারপরে মসজিদে নববীতে যে দেখেন
ওই পাশ দিয়ে যখন ওই ছাতা চত্বরের ভিতর দিয়ে যে সকল মেয়েরা বসে, বাচ্চা কাচ্চা নিয়ে হজে গেছে, উমরায় গেছে, মা সিজদা গেছে, বাচ্চা নিচে যে দুধ খাওয়া শুরু করে দিয়েছে, মা আত্মায় তুতি বসছে, বাচ্চা বগলের তার দিয়ে মাথা ঢুকাই দিয়েছে, মা আত্মায় তুতি বসছে, বাচ্চা সামনের পর যে প্লাস করে পায়খানা করে একই দেয়, মুতি দেয়, গুলা গুলা ফেলাইছে। এখনো যেমন তখনও তেমন নবী পাকের উপস্থিতিতে অনেক সিকিউরিটি ছিল। হযরত আবু বকরের আমলের প্রতিবাদ হয় নাই। হযরত ওমর এইগুলো দেখা ওনার ভিতরে কিটকিট করতেছে, আমি কি করে এইটা বন্ধ করব। উনি মোটে পথ খুঁজে পাচ্ছে না, শুধু চাইতেছে যে ভালো একজন মহিলার পক্ষ থেকে এই বিষয়টার প্রতিবাদের ঝড় উঠুক। ইতিমধ্যে সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েদের এই অবস্থা দেখা, নারীদের এই অবস্থা মসজিদের মধ্যে দেখা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, নবী পাক যদি এই জামানায় থাকতেন, হুজুর যদি এখন বেঁচে থাকতেন, আর মসজিদের ভিতরে মেয়েরা বাচ্চা কাচ্চা নিয়ে তাল তামাশা কুয়ারা লাগাইছে, ওই যদি দেখতেন তাহলে মহিলাদের মসজিদে আসতে নিষেধ করে দিতেন। মসজিদে নববীতে যায়া সাহাবায়ে কিরামদেরকে ডাইকা খুতবা দিয়ে বলে দিলেন, আজকে থেকে হেরেম শরীফের মসজিদে হারাম আর মসজিদে নববী এই দুইটা মসজিদ ছাড়া, কারণ এই দুই মসজিদে দেশ বিদেশ থেকে মানুষে হজ আর উমরার জন্য আসবে, শুধুমাত্র এই দুইটা মসজিদের অনুমতি থাকলেও এই দুই মসজিদ ছাড়া বিশ্বের কোনো মসজিদে মহিলারা নামাজ পড়তে আসবে না। মহিলারা নামাজ পড়তে আসলে মসজিদের পবিত্রতা ঠিক থাকে না। মহিলারা মসজিদে নামাজ পড়তে আসলে ধীরে ধীরে ফিতনার জামানা আসতেছে, মসজিদের মধ্যেই জিনা হবে, মসজিদের মধ্যে জিনা হবে, মহিলারা অপহৃত হবে, মহিলার ধর্ষিত হবে, মহিলারা বেইজ্জতির শামিল হবে, তাদের ইজ্জত ঠিক থাকবে না। কথা বলেন ঠিক না? এই ঝামেলা আছে কি আছে না? ফিতনার সম্ভাবনা আছে। কাজেই যে যা বলুক না কেন, নতুনত্বের যুগ আসছে, নতুন কিছু দেখাইতে পারলে ভালো লাগে। আমার ইয়াং জেনারেশন এক শ্রেণীর যুবক ভাইরা আছে, এরা নতুন দিন বদলের পালা। এতদিন যা করছে তার চাইতে নতুন একটা পাইলে ওইটাকে হাইলাইট করার জন্য আদা জল খাইয়ে নামে। এতদিন সব মুরব্বীরা নাবির নিচে সানাবান্ধে নামাজ পড়ছে, কার কাছে যেন দেখছে, টেলিভিশনে দেখছে বুকের উপরে নামাজ পড়ে সানা বান্ধে, ওরা ওইটাকে বাস্তবায়ন করার জন্য সেই দলে যে যোগ দিয়েছে। এতদিন আমি আসতে বলেছে, এখন কার কাছে যেন শুনছে বা সৌদি আরবের কি বলা হয় নামাজের সম্প্রচার দেখছে, ও জায়গায় ওনরা জোরে আমিন বলে, ওইটাকে এলাকায় হাইলাইট করার জন্য উনিও মসজিদের মধ্যে আমিন কই উঠছে, বুঝতে চাচ্ছে যে আমিও নামাজ পড়ি। এমন করে নতুন নতুন কিছু দেখানোর জন্য এরা খুব আগ্রহী। তাই ওরা যাইয়া মসজিদে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা, আরে 5 ওয়াক্ত মসজিদে নামাজের জন্য যদি মহিলা আসে, রাতের বেলা ঈশার নামাজ পড়তে যদি মহিলারা বাড়ির থেকে দূরের মসজিদে যায়, তাহলে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের ভয় আছে না নাই? গাড়ির অ্যাক্সিডেন্ট পরের কথা, ওরা গাড়ির অ্যাক্সিডেন্ট পরের কথা, শিয়ালবন বিলের অ্যাক্সিডেন্টের ভয় আছে না নাই? আরে বাগানে শিয়াল না, 4 পাইয়ে শিয়াল বন বিলাই না, 2 পাইয়ে গাঁজাখোর শিয়ালের অভাব আছে নাকি? কাশিনি আছে, আছে গাঁজাখোর 2 পাইয়ে, আবাখোর 2 পাইয়ে শিয়াল আছে না নাই? ওগুলো শিয়ালের চাইতে হিংস্র, ঠিক না? সারা জীবন পরে জামাতে নামাজ পড়ে যাই নাকি কামাই করবে, এমন একটা অ্যাক্সিডেন্টে তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সারা জীবনের ইবাদত বন্দেগী ধ্বংস করে দেবে এমন একটা অ্যাক্সিডেন্টে। কাজেই মহিলাদেরকে রাতের বেলা ওয়াজ শুনতে আসতে আমি নিষেধ করি। একটা মহিলা ফিতনা গোটা জাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট, একটা মহিলা ফিতনা গোটা জাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আপনারা আমাদের বয়ানের মধ্যে শুনে থাকতে পারেন,